ভালো লেগেছিল আর আমি অনেকটা বেশি এক্সাইটেড ছিলাম। ইউটিউবের ইভেন্টে তোমরা কেমনভাবে যেতে পারবে, ইউটিউবের ইভেন্টে গেলে কি হবে না হবে, বা ইউটিউবের ইভেন্টে তোমাদেরকে কেমনভাবে ডাকবে, মানে যে তোমরাও এসো, এটা কেমনভাবে তারা বলবে। আর আগামীকালে তোমাদেরকেও আমরা দেখতে চাই, তোমরাও যাবে, তার জন্য রেডি হও, ভালোভাবে মেহনত করো। আমাদের ইউটিউবের ইভেন্ট কমপ্লিট হওয়ার পর আমরা গিয়েছিলাম ক্যামেরার জন্য কিছু জিনিস কিনতে। মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটা ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি মাঝখানে ভিডিও একদম বন্ধ করে দিয়েছিলাম, একদম ভিডিও আপলোড করিনি। শুধু ইনস্টাগ্রামে হয়তো কয়েকটা পোস্ট করেছি, বাট ইউটিউবে আর এফবিতে আরে খুব একটা ভিডিও আপলোড করিনি, বন্ধই ছিল এতদিন। তো এই রিসেন্ট আমি হয়তো এক দুটো ভিডিও আপলোড করছি, তার কারণ যে একটা এত বড় মর্মান্তিক ঘটনা হলো, এই ঘটনাটার জন্য আমার সত্যি আর কিছু আপলোড করতে ভালো লাগেনি। আর কারোরই ভালো, মানে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই অনেকেই কাজ করা বন্ধ করে দিয়েছে এই কিছুদিন, যতদিন না জাস্টিস পাচ্ছে। অবশ্যই যেন জাস্টিস পায়, আর পেয়েও যাবে। এটা মানে এমনই একটা ঘটনা, তারপর কলকাতার বুকে হয়েছে, সেটা তো কিছু বলারই নেই। যাই হোক, এটা নিয়ে, এই টপিকটা নিয়ে পরে কথা বলছি। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে ইউটিউবের ইভেন্টে গিয়ে কি হলো না হলো, ইউটিউবের ইভেন্টে কেমনভাবে তোমরাও যেতে পারবে, আর এর জন্য কতটা ফলোয়ার্স নয়, কতটা সাবস্ক্রাইবার বা কি হওয়া দরকার আছে, যার জন্য তোমরা ইউটিউবের ইভেন্টে তোমরাও ডাক পাবে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর ইউটিউবের ইভেন্টে আমাকে কি কি জিনিস দিয়েছে না দিয়েছে, বা ওখানে গিয়ে কি কি হলো না হলো, পুরো যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার, সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি আমি ভেবেছিলাম যে এসে পরেই শেয়ার করব, বাট আমি মানে আসার পরের থেকে যে এইরকম ঘটনা চলছে, সত্যি আর শেয়ার করার ইচ্ছে জাগেনি, মানে মনে হয়নি যে আমি ভিডিও বানাই। যাই হোক, আজকে একটু ঠিকঠাক আছি, মনে হলো ভিডিওটা করি, নয়তো এই ভিডিওটা অনেক লেটে তোমাদের কাছে পৌঁছাবে, এটার কোনো মানেই হয় না লেটে ভিডিওটা পোস্ট করার। তাই আজকে ভিডিওটা হয়তো বানানো হয়ে যাবে। যাই হোক, ওখান থেকে কি কি করেছি না করেছি, আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা আরও দোকানে গিয়েছিলাম, ক্যামেরা লেন্স, তারপর কি বলে ওটাকে, আর ক্যামেরার অনেক কিছু যাবতীয় জিনিস কিনতে গিয়েছিলাম। তো সেখানে কি কি কিনলাম না কিনলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি না একদম ঠিকমতো ভালোভাবে ব্লগ করতে পারি না, দেখতে পাচ্ছ আমার হাতটা কাঁপছে, লড়ে যাচ্ছে। যাই হোক, তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হবে। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো, তো আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে যে ইউটিউবের ইভেন্টে তোমরা কেমনভাবে যেতে পারবে, ইউটিউবের ইভেন্টে গেলে কি হবে না হবে, বা ইউটিউবের ইভেন্টে তোমাদেরকে কেমনভাবে ডাকবে, মানে যে তোমরাও এসো, এটা কেমনভাবে তারা বলবে, বা ইউটিউবের ইভেন্টে গেলে তোমাদের ওখানের এক্সপিরিয়েন্স কেমন হতে পারে, সেটা এই ভিডিওটা থেকে বুঝতে পেরে যাবে। আর ইউটিউব থেকে কী কী গিফট দেয়, স্পেশালি এই জিনিসটা, কী কী গিফট পাওয়া যায়, সব কিছু আজকে এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে। অবশ্যই এই ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্যই করা, কারণ অনেকে জিজ্ঞেস করছিল যে দিদি ইভেন্টে গেলে কি হয় না হয়, কেমনভাবে আমরাও ডাক পাবো, বা ইভেন্টে কী কী গিফট দেয়, তুমি গিফটগুলো শেয়ার করলে না। তো পুরোটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, চলো স্টার্ট করি। তো সবথেকে প্রথমে আমাকে ইউটিউব থেকে, না সবথেকে প্রথমে বলি আমাকে কেমনভাবে ডাক দিয়েছিল। তো আমি ইউটিউব কন্টিনিউ করে যাচ্ছি, মানে মাঝখানে অনেকটা গ্যাপ দিয়ে দিয়েছিলাম, কারণ আমি বাইরে পড়তে গিয়েছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম। তো ওখানে যাওয়ার জন্য আমার ইউটিউবটা একদমই করা হতো না, মানে করিনি প্রায় 1 বছর। তো করা হতো না, একটু ছোটোখাটো পোস্ট আপলোড করতাম, মানে ছবি টবি যেখানে দেয় কমিউনিটি পোস্ট, ওখানে আপলোড করতাম। আর এমনি হয়তো 2 মাসে কি 3 মাসে একটা ব্লগ যেত। যাই হোক, এতটুকুই ছিল আমার ইউটিউব করা। তো তারপর আসার পর থেকে এখন ভালোভাবে চলছে। তো কেমনভাবে আমি ডাক পেলাম, আমার বিউটি কুইন মধু একটা চ্যানেল আছে, যেখানে আমি মেকআপের ভিডিও বানাই। এই যদি তোমরা না জানো, আমি এখানে লিখে দিচ্ছি বিউটি কুইন মধু। তো ওখানে আমি মেকআপের ভিডিও বানাই, আর ওখানে 60,000টার মতো সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তো ওটা অনেকদিন আগেকার চ্যানেল, 2 বছর হয়ে যাবে। তো যাই হোক, ওটাতে এসেছিল, আমার 2টো চ্যানেলে এসেছিল, আমি একটা থেকে ফিল আপ করেছি, তার কারণ আমি একাই যাবো, সেই জন্য 2টো চ্যানেলে নিয়ে আর কি করব। আর সেরকম কোনো ফ্রেন্ডও নেই যাদেরকে মানে নিয়ে যাওয়া যাবে, মানে অত বেশি ছিল না, কাছাকাছি কেউ ছিল না, সবাই কাজে কাজে মত্ত। তো যাই হোক, একটার থেকে আমি মানে ফিল করেছিলাম যে আমাকে মানে পাঠিয়েছিল, ওরা ইমেলে পাঠাই, যেটা তোমার যে চ্যানেলটাতে তোমার ভালো একটু গ্রোথ থাকবে, সেই চ্যানেলটাতে তোমাদেরকে ইমেলে পাঠাবে, সেই চ্যানেলের যারা ইমেল আছে ওই ইমেলে পাঠাবে, জিমেল বা ইমেল যেটা তোমরা বলো সেটাতে পাঠাবে। তো পাঠাবার পর ওখানে লেখা থাকবে যে তুমি সিলেক্ট হয়েছো,
আর তোমাকে ইনভাইট করা হচ্ছে, আমাদের ইউটিউবের একটা ইভেন্ট আছে, তো তুমি কি আসতে চাও, সেটার ব্যাপারে তোমরা তখন জানাতে পারো যে হ্যাঁ আমরা যেতে চাই। বা যদি কোনো ফর্ম ফিল আপ থাকে সেটাও তোমরা ফর্ম ফিল করে দিতে পারো। তো এরকম প্রসেসটা থাকে, ওটা ইমেলটা চেক করতে হবে, ঠিক আছে। তো আমি ইমেলটা চেক করেছিলাম, এর আগেও একটা ছিল কিন্তু সেটা আমি ভুলে গিয়েছিলাম। আমার দাদুর তখন কোনো কাজ ছিল, মানে হয় না বছরে সম্বছরী বা কিছু একটা, তো ওইরকম একটা দাদুর কাজ পড়ে গিয়েছিল, তো সেই জন্য যেতে পারিনি। আর বিশেষ করে সবথেকে বড় কথা, ইমেলটাই আমি চেক করিনি। তার 2 দিন পর চেক করছি, সব সিট ফুল হয়ে গেছে, মানে আর করতে পেলাম না। যাই হোক, তো ওটা মিস করেছিলাম, খুব আঘাত লেগেছিল। তোমরা জানবে যারা ইউটিউব করো, তারা যদি একটা এত বড় জায়গা থেকে, অবশ্যই এটা একটা বড় জিনিস, কারণ যেটাতে তোমরা কাজ করছো সেটার সেই জায়গা থেকে তোমাদেরকে ডেকে পাঠাচ্ছে, এটা অবশ্যই একটা বড় জিনিস। আমার কাছে তো বড় জিনিস, অনেক বড় জিনিস, কারণ আমার ইউটিউবের জার্নিটা খুব একটা ভালো বলবো না, মানে খুব একটা ভালো ছিল না আমার ইউটিউবের জার্নিটা। কেউ সাপোর্ট করেনি প্রথম আমি যে জায়গায় থাকি সেই জায়গা থেকে তো কেউ সাপোর্ট করেনি, মানে আমাদের পাড়া বা আমি যে শহরে থাকি সেখানে এইসব একটু আলাদা চোখেই দেখে সবাই, তো ওটাতে আমার কিছু যায় আসে না। যাই হোক, তো সাপোর্ট অতটা করতো না, আর বাড়ির লোকও একটু এই জিনিসগুলোর প্রতি মানে অত জানাশোনা নেই, তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েডই করতো। যাই হোক, এটা আমি ঠিক করতে পেরেছি, আমি একটা সেই জায়গাটা করে দিতে পেরেছি, যেটা থ্রু দিয়ে তারা আজকে জানে যে ইউটিউবটা কি বা করা চলবে কি না বা কেমন, পুরো জিনিসটা তাদের কাছে ক্লিয়ার। এটা আমি করতে পেরেছি, এটা সত্যি আমি থ্যাংক ইউ জানাই ইউটিউবকে, যে আমার ভিডিও এত 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 লোকের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার ভিডিও 14 মিলিয়ন বা 50 মিলিয়নের কাছেও গেছে, এমনও ভিডিও আছে আমার মেকআপের চ্যানেলে। যাই হোক, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এরকমভাবে আমার জার্নিটা স্টার্ট হয়। আমার আগে মেকআপ এমনিতেই খুব ভালো লাগতো, যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা সবাই জানে যে আমার মেকআপ করতে বেশি ভালো লাগে। ছোটোর থেকে আমি অনেক মেকআপের ছোটো থেকে অনেক মেকআপ করতাম, তো সেখান থেকেই ভালো লাগাটা এসেছে। আমি কোনো মেকআপের কোর্স করিনি, আর আমার মেকআপ চাইলে তোমরা দেখতে পারো বিউটি কোয়েন মধুতে গিয়ে, অনেক বেশি বকবক করে দিচ্ছি। যাই হোক, একটা কিছু বলতে গেলে পুরোটা বলা উচিত। তো এরকমভাবে স্টার্ট হয় আমার ভিডিও, করতে থাকি 1 বছরে পাই না কিছু, 2 বছরেও পাই না, 3 বছরে যখন আসে তখন আমার চ্যানেলটা একটু ভালো গ্রোথনেস বাড়ে, একটু ভালো হয়, ভালোর দিকে যায়, একটু ভাইরাল হয় ভিডিওগুলো। যাই হোক, ওটা মানে যাই হোক, আমার নিজের প্রতি প্রাউড হয় যে আমি একাই করতে পেরেছি। আমার কাছে আমার সাথ দেওয়ার জন্য কেউ ছিল না, কেউই না, না কোনো ফ্রেন্ড না কোনো ফ্যামিলি মেম্বার্স, কেউই ছিল না। ওটা একটু খারাপ লাগে, বাট আমি পেরেছি, যার জন্য এখন অলমোস্ট সবাই আমার সাথে কথা বলে, নিজের থেকে এসে কথা বলে, খুব ভালো লাগে। যাই হোক, এমনিতে বাসে গেলেও অনেকে চিনতে পেরে যায়, আমার গানের চ্যানেলটা থেকে চিনতে পারে, আমি গানও গাই, মধুমিতা আচার্য চ্যানেলের নাম, তো গানের চ্যানেল থেকে অনেকে চিনতে পারে, সেটা অনেক ভালো লাগে। যাই হোক, ইউটিউব অনেক লোকের কাছ পর্যন্ত আমার গান পৌঁছে দিয়েছে, এটাও ভালো লাগে। তো ইউটিউবের কাছ থেকে প্রথমবারের ডাক পাওয়াটা আমার মিস হয়ে গেল, তখন এত পরিমাণে খারাপ লেগেছিল। আমি আমার মায়ের কাছে যেয়ে পরে খুব কেঁদেছিলাম যে মা, আমি এটা মিস করে ফেললাম। আমার খুব ইচ্ছে ছিল সবাইকে, মানে বড় বড় ইউটিউবারগুলোকে দেখি তো, বা বড় বড় সেলিব্রিটিগুলোকে দেখি যে ইউটিউবের ইভেন্টে গিয়েছে, এত জমজমাটি কিছু হচ্ছে, তো মিস করে ফেলেছিলাম, খুব খারাপ লেগেছিল। আমি আমার মাকে বলেছিলাম যে মা, এটা মিস করে ফেললাম, কেঁদেও ছিলাম। তো সেই দিনটা মনে পড়ে, ওটা হয়ে গেল 7-8 মাস তো হয়েই গেছে। তো তারপর আবার রিসেন্ট আবার ডাক পেলাম, তো তখন আমি ফর্ম ফিল করলাম, ওদের যা যা কোয়েশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার দিলাম, তারপরে যেতে পারলাম। তো আমি আমার ভাইকেও নিয়ে গিয়েছিলাম, আমার দাদাকেও নিয়ে গিয়েছিলাম, তাদেরকেও নিয়ে যেতে পেরেছি ভিতর পর্যন্ত, তাদের দিকেও নিয়ে যেতে পেরেছি। ইউটিউব এতটা আমাকে ভালোবাসা দিয়েছে যে আমি ওটা করতে পেরেছি, মানে আমি ভাবতে পারিনি আমি আমার ভাই বা দাদাকেও ভিতর পর্যন্ত নিয়ে যেতে পারবো। তারাও আমার সাথে প্রচুর এনজয় করেছে। তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব। আর তোমাদের ভালোবাসা না থাকলে তো আমি এটা করতেই পারতাম না। যারা আমার ভিডিও দেখো বা যারা আমার ভিডিও পছন্দ করো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আরও আমার ভিডিও দেখো, মানে আরও আমার ভিডিও দেখতে থাকো, যাতে আমি আরও আগিয়ে যেতে পারি, আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারি। অনেক কিছু অ্যাচিভ করা বাকি আছে। তো আরেকটা কথা বলবো, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না, তারা চাইলে আমার ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ এটা তাদের নিজস্ব চয়েস বা পার্সোনাল ডিসিশন। তো এটাই বলবো যে ভালো লাগলে দেখো, আর না ভালো লাগলে স্কিপ করে দিও। তো ইউটিউব থেকে আমাকে কী কী দিয়েছে সেটা এরপর বলবো। আমরা গেলাম, ওখানে যাওয়ার পর এত মজা হয়েছে, অনেক সেলিব্রিটিরা এসেছিলো, সিরিয়ালের অনেকে এসেছিলো, মানে কিছু বলারই নেই। ওখানে যাওয়ার পর আলাদাই একটা জিনিস ক্রিয়েট হয়েছিল, কিছু বলারই নেই। মানে তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে কতটা ভালো লেগেছিল, আর আমি অনেকটা বেশি এক্সাইটেড ছিলাম। দেখো, এই ব্যাগটা দেওয়া হয়েছে,
ইউটিউব থেকে, আমার কাছে দুটো আছে, তো দুটোর মেন কারণ সেটা পরে বলছি। এটা দেওয়া হয়েছে ইউটিউব থেকে। অ্যান্ড এটার ভিতরে কি আছে দেখো। সব থেকে প্রথমে আমাদের গেম খেলা হয়েছিল ওখানে অনেকগুলো, তো গেম খেলার মধ্যে এই জিনিসটা দেওয়া হয়েছিল গেমের থেকে, তো ওখান থেকে এটা পেয়েছি। এখানে তুমি চাইলে সেই জেলির মতো যে জিনিসগুলো হয় সেটা এটা খুলে পরে ওখানে এটা দিতে পারো, এখানে ডেকোরেট করতে পারো কিছু জিনিস দিয়ে, কিছু গ্লিটার দিয়ে পরে এখানে ডেকোরেট করে এটাকে যখন চাপা দিয়ে দেবে তখন এটার মধ্যে থেকে এই সাদাটার জন্য ওটা দেখা যাবে। তো এটা পেয়েছি, দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। আর এটা অনেকটা পাতলা, কেমন বলবো আমি বোঝাতে পারবো না বলে, কাঁচ নয় কিন্তু এটা প্লাস্টিক টাইপের ভিতরটা। যাই হোক এটা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব। এবারে সেকেন্ড কি আছে দেখাচ্ছি। এখানে ইউটিউব থেকে ক্রিয়েটারদের কিছু লিখে দেওয়া হয়েছে, এই দেখো এখানে, এটা আমি সাইডে পোস্ট করে দেব। এইদিকে কিছু নেই, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ। দেন দিয়েছে মেইন জিনিস, তো এটা কি বক্সটা খুলি তাহলে দেখতে পারবে, দাঁড়াও, এই দেখো এটা দিয়েছে, এটা মেন সব থেকে, আর আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এটা জিনিস। অনেকে ভাববে যে এইটা আবার কি গুরুত্বপূর্ণ, কারণ যারা এই জিনিসগুলো করে, যারা ইউটিউব করে, তারা যখন ইউটিউবের কাছ থেকে কিছু পায়, কিছু ভালোবাসা পায়, কিছু জিনিস পায়, কিছু গিফট পায়, তখন সেটার মর্ম তারাই বুঝবে। যাই হোক এটা রয়েছে দেখো, ভিতরে লাইট লাগানো আছে, এখানে একটা সুইচ দেওয়া আছে, এখানেও একটা সুইচ দেওয়া আছে, এখানে একটা চার্জারের পিনের মতো দেওয়া আছে। আমি মানে সত্যি ভাবতে পারিনি ইউটিউব আমাকে ডেকে পাঠাবে, তারপরেও যে ডেকে পাঠাবার পর এতটা ভালোবাসা দেবে, এটা আমার কাছে সত্যি আলাদাই একটা ছিল, আলাদা একটা জিনিস ছিল যে আমি কখনো এত বড় একটা অ্যাচিভমেন্ট করতে পারবো। অনেক বড় বড় ইউটিউবাররা ছিল যাদের কাছে এই মানে যাওয়ার জন্য এই আমন্ত্রণটাই আসেনি, ওখানে যেয়ে শুনলাম, তো সেখান থেকে আমাকে ডেকেছে এত ছোট্ট একটা গ্রামের থেকে, আমার অবশ্য 60,000 সাবস্ক্রাইব কিছুই না, তো সেখান থেকে যে আমি ডাক পাবো আলাদা একটা ব্যাপার। তারপর এটা দিয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব, তো এটার সাথে ওটাকে অ্যাড করতে হবে। এটা রয়েছে, এটার এই যে এখানে এটাকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, দাঁড়াও দেখাচ্ছি। এটা পুরোটাই কাঁচের, কিন্তু পুরোটা কাঁচের, এটা একটু টাপের আমার কাছে। হালকা মতো লেগেছে, ভালোভাবে আমি কিন্তু লাগাতে পারিনি। আর এখানে এটা রয়েছে যেটা দিয়ে তোমরা চার্জ করতে পারবে, দেখালাম এখানে পিন রয়েছে, এই চার্জারে ঢুকিয়ে এটা চার্জ করতে পারবে, বাট এখন আপাতত এটাতে চার্জ করাই রয়েছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়া, এটা ভালোভাবে আমি ঢোকাতেই পারিনি, লড় করছে। আমার কাছে জিনিস খুবই ভয় লাগে, খুবই। যাই হোক অন করি, দেখাই তোমাদেরকে। এই দেখো, পেয়েছো দেখতে, এটার মধ্যে থেকে লাইটটা বেরোচ্ছে, বুঝতে পারছো? এটার মধ্যে থেকে লাইটটা বেরোচ্ছে, এটাতে এখানে যখন টাচ করবে যে এই জায়গাটায়, তখন এটা ইউটিউব থেকে দিয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তারপর এটাতে একটা স্ট্যান্ডও দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো এটা দেওয়া হয়েছে, এই যে এখানে একটা স্ট্যান্ড আছে, এখানে একটা স্ট্যান্ড আছে, আর এটা একটা স্ট্যান্ড, মানে এটা পুরোটা অ্যাড করতে হবে এমনিভাবে, জানি না ঠিক মতো, যাই হোক হয়তো এরকম স্ট্যান্ডটা, কেন রে বাবা হচ্ছে না কেন? যাই হোক আমি ঠিক মতো লাগাতে জানি না, ভাইকে বা বাবাকে দিয়ে বলতে হবে। এই যে এখানে দাঁড়িয়ে থাকবে স্ট্যান্ডটা এমনিভাবে, আর এই আগে দিকের এই যে জায়গাটা, এখানে ওই লাইটটা রাখা হবে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আচ্ছা, তো এটা দেখে বুঝতে পারছো যে এটা এরকম ধরনের, এখানে সুইচটা টিপলে পরে ওখানে লাইটটা কমা বাড়া হবে বা আলাদা চেঞ্জ হবে। যেমন আমি টাচ করলাম, একটা লাইটটা সাদা হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এখানে হলুদ কালারের হয়ে গেল, লাল কালারের হয়ে গেল। তারপর এটা কমা বাড়াও হয়, অনেক বেশি লাইটটা টিপে থাকলে পরে অনেক বেশি হয়, তো
তো এই জিনিসটা আমার অত ভালোভাবে জানা নেই, তোমরা দেখে বুঝতে পারছো এখান থেকে একটা লাইট বেরিয়ে আসছে, এই যে ভিতরটা থেকে লাইটটা বেরিয়ে আসছে, খুবই পছন্দের একটা জিনিস, খুবই সুন্দর। আর তারপর এটা রয়েছে, এটা আরেকটা জিনিস। এরপরে এটা আর এখান থেকে খুলছি না, এটাকে এই স্ট্যান্ডে চাপিয়ে দিচ্ছি, এখানে স্ট্যান্ডে চাপিয়ে এটা রাখছি, এটা দেখে বুঝতে পারছো স্ট্যান্ডে চাপিয়ে এটা রাখলাম, এটা স্ট্যান্ডটা, এটা চাপিয়ে এখানে রাখলাম। তোমাদের এটা কেমন লাগছে জানিও। দেখো একটা কথা তোমাদেরকে বলি যে মানুষ চাইলে সব কিছু করতে পারে। আমি কোনোদিনও ভাবতে পারিনি ইউটিউব থেকে আমাকে ডাকবে। অনেকটা কম আমার সাবস্ক্রাইবার, 60,000 কিচ্ছু নয়, সবাইকার 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 10 মিলিয়ন অনেক বেশি সবার, কিন্তু আমার অনেকটাই কম। তারপরেও যে ইউটিউব আমাকে ডেকেছে, তোমরাও যেতে পারবে। আগামীকালে তোমরা অবশ্যই ভালোভাবে কাজ করো, তোমাদেরকেও ইউটিউব ডাকবে। এমনটা নয় যে ছোট চ্যানেলকে ইউটিউব গুরুত্ব দেয় না, বা ছোট চ্যানেল বলে কিছু হয় সেটা ইউটিউবের কাছে কিন্তু নেই। তোমরা নিজেদের কাজটা করে যাও, তোমরাও যেতে পারবে। আর আমি আমার কাজটাকে ভালোবেসেছি, আমি কোনোদিনও কারোর কথা ভাবিনি, আমি শুধু ভেবেছি যে আমাকে আমার কাজটা ভালোভাবে করতে হবে। আমাকে অনেক হিউজ পরিমাণে লোক আমাকে অনেক কথা বলেছে, আমি কারোর কথা শুনিনি বা শোনার চেষ্টাও করিনি, কানে ঢুকিয়েছি, কানে বের করে দিয়েছি। তাই আজকে আমি এখানে যেতে পেরেছি। তোমরাও তোমাদের কাজ করো, কোনো কাজ ছোট বড় নয় ফ্রেন্ড, সব কাজই অনেক বড়। যেটা তুমি ভালোবাসবে সেটাতেই তোমরা অনেক বড় হতে পারবে, তোমরা যেটা ভালোবাসবে সেই জায়গাতেই তোমরা যেতে পারবে। আমি পেরেছি, তোমরাও পারবে। তো এটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এটা আমি এখনো ভালোভাবে লাগাতে পারছি না, ভাইকে দিয়ে লাগা করাতে হবে। তো কেমন লাগছে তোমাদের? যারা আমার ভালোবাসার মানুষ আছো, যারা আমার ব্লগ দেখা পছন্দ করো বা আমার ভিডিও দেখো, তারাই বুঝতে পারবে যে এটার ফিলিংসটা কতটা গুরুত্বপূর্ণ। তো কেমন তোমাদের লাগছে সেটা জানিও। আর আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেক থ্যাংক ইউ ইউটিউবকে। আর তোমাদের ভালোবাসা না থাকলে আমি এটা পারতাম না, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যাই হোক, আর কিছু বলবো না, অনেক বেশি আমি বকবক করে নিচ্ছি, আমি জানি অনেক বেশি বকবক করছি আমি। এই করিস না, ঠিক মতো থাক। তো চলো, আজকের ভিডিওটা এতটাই, অনেক বকবক করে নিয়েছি। আর তোমাদের আমার ব্লগ দেখতে কেমন লাগে সেটা জানিও, তাহলে আমি ব্লগ করবো, নয়তো করবো না। তো আর হ্যাঁ, আমার বাঁকুড়াই বাড়ি, যারা বাঁকুড়া থেকে কারা দেখছো সেটা জানিও। আর আমি বাঁকুড়ায় থাকি, এটা অনেকেই জানে না। তো আমার বাঁকুড়াই বাড়ি। আর বাঁকুড়া থেকে কে আমার ব্লগ দেখো বা পছন্দ করো সেটা কমেন্ট করতে একদমই ভুলো না। আর হচ্ছে যে তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো, মানে তোমাদের বাড়ি কোথায় সেটাও কমেন্ট করে দিও। আর আগামীকালে তোমাদেরকেও আমরা দেখতে চাই, তোমরাও যাবে, তার জন্য রেডি হও, ভালোভাবে মেহনত করো। আর এখান থেকে অনেকটা ভালো আর্নিং করা যায়, তোমরা চাইলে ইউটিউব জয়েন করতে পারো, এটাই বলবো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করে দিও, এখানে লেখা আছে না লাইক শেয়ার সাবস্ক্রাইব, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই। আমাদের ইউটিউবের ইভেন্ট কমপ্লিট হওয়ার পর আমরা গিয়েছিলাম ক্যামেরার জন্য কিছু জিনিস কিনতে, মানে ক্যামেরার গিম্বল বা লেন্স এইসব কিনতে গিয়েছিলাম ওখানের মার্কেটে, মানে যেখানে ক্যামেরার মার্কেট রয়েছে কলকাতায়। তো ওখানে যাওয়ার পর কি কিনেছি সব এই বস্তাটার মধ্যে রয়েছে, অনেক কিছু জিনিস আছে, আমি অনেক টাকা খরচা করে ফেলেছি। ওখানে যা দেখেছি সব নিয়ে চলে এসেছি। যাই হোক, এটার রিভিউ তোমাদের নেক্সট ভিডিওতে আসছে, কারণ এটাই 20 মিনিট পেরিয়ে গেছে, তো সেই জন্য আর বেশি বাড়তি করব না। তো এইটার কি নিয়েছি না নিয়েছি সেটা সেকেন্ড পার্টে আসছে, অবশ্যই চোখ রাখো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না, কমেন্টে জানিয়ে দিও। আর যারা আমাকে ভালোবাসো তারা একদমই কমেন্ট করে যেও। তো চলো, আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।